কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন দিনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো সকাল সকালই চলে এসেছি আমি আমার সুপার শপে। তো সুপার শপে আসার একটা কারণও আছে। আপনাদের ভাইয়া আছে এখানটাতে। আপনাদের ভাইয়াকে নিয়ে আমি একটু বাহিরে যাব, মানে শনি রাখরাতে যাব, আমার কাজ আছে। তো ভাবলাম যে যেহেতু এসেই পড়েছি আপনাদের সাথেও আমার সুপার মিনি শপটা একটু শেয়ার করি। যারা দেখেছেন, যারা জানেন তারা তো জানেনই, আর জানেন না যারা তারা কিন্তু দেখে নিতে পারেন। এটা হচ্ছে আমার স্বপ্নের ছোট্ট সুপার মিনি শপ। এখানটাতে আমি বিভিন্ন ধরনের অর্গ্যানিক প্রোডাক্ট থেকে শুরু করে ঘরোয়া যত টাইপের মশলা আছে, গুঁড়ো মশলা, গোটা মশলা আর হোমমেড আইটেম যা যা আছে, আচার থেকে শুরু করে চিংড়ি মাছের বালাচাও আর হার্বাল হেয়ার অয়েল, নারিকেল তেল, সরিষার তেল, কাঁচা হলুদের গুঁড়ো, আপনারা কিন্তু লাল চাল থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন আমার এই স্বপ্নের ছোট্ট সুপার মিনি শপে। তো আপনারা যারা যারা জানেন না তারা তো জানেনই না, জাস্ট একটু দেখিয়ে দিলাম। কোনো এক সময় আবারও হয়তো বা কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও করব বা আপনাদের সাথে শেয়ার করব, তখন দেখে নিতে পারবেন। এরপর হাতে খুব বেশি সময় ছিল না, আপনাদের ভাইয়া আর আমি বেরিয়ে পড়েছি। আর সকালের এই সময়টা আমার এত বেশি ভালো লাগে, কারণ একদম ফ্রেশ শাক সবজি মাছ মুরগি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় কিন্তু আমাদের এইখানের যে বাজারটা আছে সেই বাজারটাতে। তো সেইটা ডিঙিয়ে চলে এসেছি শনিরাকরা একদম মেইন রোডের কাছাকাছি। এখানে খুব বড় একটা হচ্ছে মুদি দোকান আছে, এই দোকানে এসেছি। আর আর আমি মূলত এসেছি মাসকলাইয়ের ডাল নেওয়ার জন্য। তো আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আমি হচ্ছে দই বড়া, পাটিসাপটা পিঠা অর্ডার ছিল, সেগুলো পাঠিয়েছিলাম। এর পরপরই কিন্তু আলহামদুলিল্লাহ ৩-৪টা জায়গা থেকে আমার আরও কিছু অর্ডার এসেছে। তো আমি তো প্রথমে খুবই কম পরিমাণে ডাল নিয়েছিলাম, এখন ভাবলাম যে না, বেশি করেই নিয়ে যাই, কারণ এই সময় দেখা যায় অনেকেই চাইবেন এই জিনিসটা। যে কারণে আপনাদের ভাইয়া আর আমি ডালটা নিতে চলে এসেছি। এর আগের দিন রাতের বেলা এসেও কিন্তু যে ডালটা আমি খুঁজছিলাম একদম ফ্রেশ আস্ত ডালটা, সেটা কিন্তু পাইনি। সারা রাত ভরে খুঁজে গিয়েছি, আমি একটু লাইভ করেছিলাম, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। শনিরাকড়ার মেইন রোডের ওই পারেও গিয়েছিলাম, কোনো জায়গায় পাইনি। তো যাই হোক, আবার সকালে এসে নিয়ে গেলাম। আর এই ভিডিওটা হচ্ছে ডিসেম্বরের 10 তারিখে, মানে সেই দিন কিন্তু আমার বার্থডে ছিল। তো আপনাদের ভাইয়া আর আমি হচ্ছে মেইন রোডের ওই পারে যাব। তো ফুট ওভার ব্রিজের উপরে উঠেছি, তখনই দেখলাম যে এখানটাতে হচ্ছে একটা খালা বসে ফুল বিক্রি করছিল। তো এখান থেকে 2টা গোলাপ আর হচ্ছে রজনীগন্ধা ফুল বিক্রি করছিল। তো সেইগুলো আপনাদের ভাইয়া আর কি দিচ্ছিল আমাকে। আমার তো খুবই ভালো লাগে, আমি তো অনেক পছন্দ করি ফ্রেশ ফুল দিয়ে ঘর সাজাতে বা নিজের জন্য, খুবই ভালো লাগে। তো যাই হোক, ফুল কিনে তারপর চলে এসেছি, নিচে নেমে এসেছি আর কি। এসেই দেখলাম যে এখানে মেলা হচ্ছে। আর মেলা না, এখানে একদম সব সময়ই হয়। আমি দেখেছি যতবার আমি এই পারে এসেছি ততবারই দেখেছি যে এখানে আসলে সব সময় মেলা হয়। তো সকালবেলা তো আর মেলা বসবে না, কিছু কিছু দোকানপাট একটু খুলেছে। তো মেলাটা কিন্তু একদম দুপুরের পর থেকেই শুরু হয়ে যায়। তো আমি কিছু সময় একটু ভিডিও শ্যুট করে তারপর আমি আমার মূল গন্তব্যে চলে যাচ্ছি। শীত আসবে আর গাছ নেব না, সেটা কি করে হয় বলুন তো? তো চলে এসেছি আমার সেই চিরচেনা নার্সারিতে, যেখানটাতে এলে আমার মনটা এমনিতেই অনেক বেশি ভালো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা, কত রং বেরঙের ফুল দিয়ে পুরো নার্সারিটা ভরা ছিল। আমার তো সব কয়টা গাছ একটা একটা করে আর কি চারাগুলো নিতে ইচ্ছে করছিল, কিন্তু কি আর করার আছে বলুন তো, আমার বারান্দার যেই অবস্থা। আর উপরে ছাদে যে রাখবো সেইখানটাতে এখন আর আগের পরিবেশটা নেই। অলরেডি আমি কিন্তু ছাদ থেকে অনেকগুলো গাছ নিয়ে এসেছি, বারান্দায় বসে মরে গেলেও থাক, মরে যাক, তবুও ছাদের উপরে আর রাখবো না। এমনিতেও আমি খুব বেশি ব্যস্ত থাকি, যেতে পারি না পানি দেওয়ার জন্য, যে কারণে ভাবলাম যে না, বাসায় নিয়ে যাই। তো এখন এসেছি মাত্র 2-3টা চারার মতো নিয়েছি। আমার যেই চারাগুলো টার্গেট করেছিলাম, আমাদের পাশেই কিন্তু একটা নার্সারি ছিল, সেইখানেও একদিন গিয়েছিলাম সকালবেলা আপনাদের ভাইয়া আর আমি, কিন্তু সেইখানটাতে আর কি পাইনি। তো নার্সারি থেকে গাছ কিনে এরপরও টুকিটাকি আরও কিছু কেনাকাটা ছিল, সেগুলো নিয়েই তো চলে এসেছি বাসায়। দেখতেই পাচ্ছেন বাসার নিচে। আপনাদের সাথে কখনো আমার বাসার নিচের এই ভিউটা কখনোই শেয়ার করা হয়নি, আজকে ভাবলাম একটু শেয়ার করি। এটা হচ্ছে আমার বাসা, আমি এই বাসার হচ্ছে 4 তলায় থাকি। তো এখন এই যে নেমে গিয়েছি, তারপর কিন্তু বাসায় চলে যাব।
আর বাসায় গিয়ে তো অবশ্যই শেয়ার করব কি কি গাছ আমি নিয়ে এসেছি, আর সেই সাথে আজকে আমার পুরো বাসাটাকে আমি আমার মনের মতো করে মনের মাধুরী দিয়ে সাজাবো, সেটাও শেয়ার করব। এখন এই যে চলে এসেছি আমি আমার বারান্দায়, আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি অপরাজিতার একটা চারা এনেছি। আমি এনেছিলাম পার্পল কালার দেখে, কিন্তু সৌভাগ্যক্রমে দেখলাম যে এখানে দুইটা চারা, একটাই হচ্ছে পার্পল ছিল আর একটা ছিল হোয়াইট কালারের। আমার এত বেশি ভালো লাগছিল দেখে। আর এই রঙের একটা গাঁদা ফুল এনেছি, খয়েরি রঙের। এই রঙটা আমার ভীষণ ভালো লাগে, গাঁদা ফুল বিশেষ করে দেখতে। হলুদটাও ভালো লাগে, তবে সেগুলো আনিনি, আমি এইটা এনেছি। আর এই যে দেখতে পাচ্ছেন জবা ফুল গাছ থেকে শুরু করে মোটামুটি সবগুলো টব আমার বারান্দায় আমি নিয়ে এসেছি। এখানটাতে হোক বা না হোক কিছুই করার নেই। আর এই যে পিটু সুন্দরী, পিটুনিয়া ফুল আনার জন্যই, মানে পিটুনিয়া ফুলের চারা আনার জন্য মূলত আমি গিয়েছিলাম, সেই দিন পাইনি এখানটাতে। তো আমি একটা কালার নিয়ে এসেছি, একদম গাঢ় পার্পল কালারের, এটা নিয়ে এসেছি আমি। পরবর্তীতে হয়তো বা আরও দুই একটা কালার আমি অ্যাড করব। এখন আপাতত এভাবে করে বারান্দায় গাছগুলো রেখে দিয়েছি। তো যাই হোক, এরপর অফ ক্যামেরায় অনেক কাজ করেছে, যেগুলো আপনাদের সাথে আমি এখন একটু শেয়ার করব। কারণ হচ্ছে এই কাজগুলো যদি আমি ভিডিও করে দেখাতে যেতাম তাহলে আমার অনেক অনেক সময় লাগতো। তো এতটা সময় ধরে আসলে করারই সময় ছিল না আমার, আমি অফ ক্যামেরায় সব গুছিয়ে নিয়েছি। সেই দিন যে চেক প্রিন্টের কাপড়গুলো আমি এনেছিলাম, তো সেই কাপড়গুলো দিয়ে হচ্ছে আমি কি কি করেছি, এই যে দেখুন ডাইনিং টেবিলের জন্য আমি হচ্ছে এই কাপড়টা বিছিয়ে দিয়েছি। বড় চেক প্রিন্টের যে কাপড়টা এনেছি সেইটা আমার তো খুবই ভালো লাগছিল। আর তারপর হচ্ছে ডাইনিং টেবিলের লুকটা একটু চেঞ্জ করে দিয়েছি। আমি যে বাস্কেটগুলো এনেছিলাম সেখান থেকে একটা বাস্কেট দিয়ে দিয়েছি এখানে। কাপ পিস রাখার জন্য যে স্ট্যান্ডটা, সেটাও পাশেই জাস্ট সুন্দরভাবে একটু রেখে দিয়েছি। ডাইনিং টেবিলের লুকটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর এই যে এখানে একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, ক্যাবিনেটের ওপরেও হচ্ছে আমি চেক প্রিন্টের কাপড় দিয়ে দিয়েছি। আর আমি আসলে ৩ গজ করে ৬ গজ কাপড় এনেছিলাম। আমার এখন মনে হচ্ছে যে আরও বেশি করে আনা উচিত ছিল। আর ক্যাবিনেটের উপরে এখানে দেখতে পাচ্ছেন একটা কফি কর্নার বানানোর জন্য একটা সেলফ আমি এনেছি, যেটা আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি। ভেবেছিলাম একসাথে কফি কর্নারটা বানিয়ে শেয়ার করব। তো যাই হোক, একটু জাস্ট এখন দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর ডিপ ফ্রিজের ওপরে হচ্ছে ছোট চেক প্রিন্টের যে কাপড়টা আছে সেটা দিয়ে দিয়েছি আমি। এখানটাতেও একটু চেঞ্জ এনেছি। এখানকার যে এই ঝুড়িটা ছিল সেটাই কিন্তু আমি ডাইনিং টেবিলের ওপরে রেখে দিয়েছি। আর ওইখানটাতে আমি হচ্ছে আমার যে টিভি ক্যাবিনেটটা ছিল সেটার ওপরে জিনিসগুলো আর কি রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন টিভি ক্যাবিনেটটা আমি এইভাবে জাস্ট উপরটা একটু সাজিয়ে নিয়েছি। তো এখন দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর পুরো বাসার লুকটাই মনে হয় কি চেঞ্জ হয়ে গিয়েছে যখন আমি পুরো বাসাটাকে এরকম সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর আর আমি যে একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করব সেই সময়টা একদমই পাচ্ছি না। যখন যেইটুকু পারছি শ্যুট করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ারও করছি। জানেনই তো অনেক বেশি ব্যস্ত আছি, আসলে বলে বোঝানো যাবে না আমার ব্যস্ততার কথা। তো শীতের প্রস্তুতিমূলক অনেক অনেক ভিডিও কিন্তু আমার প্রিয় আপুরা সবাই শেয়ার করে ফেলেছেন অলরেডি। আমি যে একটু করব সেটারও সুযোগ হচ্ছিল না। তো আমি কার্পেট বিছিয়ে দিয়েছি আমার যে লিভিং এরিয়াটা আছে সেখানটাতে। আর এই যে আমার টি টেবিল বা কফি টেবিলের ওপরে হচ্ছে আমি একটা সাদা রঙের কাপড় দিয়ে দিয়েছি, তার উপরে হচ্ছে এভাবে করে আমি আরও একটা বাস্কেট রেখেছি। টিউলিপের যে ফ্লাওয়ার ভাসটা আছে সেটা রেখে দিয়েছি, ক্যান্ডেল হোল্ডার রেখেছি, আর আড়ং থেকে আমি যেই ফ্লাওয়ার ভাসটা এনেছি সেটা রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাগানের সবচাইতে দামি ফুল, এরা হচ্ছে সবসময় আমার বাসাটায় হচ্ছে তাদের সুরভি বিলিয়ে দেয় আর বাসার সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয় যারা। এই দুজন হচ্ছে আমার সেই বাগানের ফুল। আর লাল কার্পেটের সাথে না আমি যখনই চেক প্রিন্টের যে গজ কাপড়গুলো ছিল সেগুলো দিয়ে আমি সুন্দরভাবে আমার ডাইনিংটা সাজিয়েছি, এত বেশি ভালো লাগছিল দেখতে। আর আমার দেয়ালের এই জায়গাটাতে হচ্ছে এইভাবে করে একটু সাজিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে একটা শিকা আছে, শিকাটা প্রচুর ময়লা হয়েছে, ওইটা ধোয়ারও সময় পাচ্ছিলাম না, ধুয়ে ফেলতে হবে, যাই হোক। আর এখানটাতে হ্যান্ড প্রিন্ট করা হচ্ছে একটা ওয়ালমেট আছে, যেটা আমার রাইমা মামুনি আর্ট করেছে। তো আপনারা হয়তো বা দেখেছেন কোনো ভিডিওতে।
তো তারপর আবার সরাসরি কিচেনে চলে এসেছি। আর আমি এখানে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে মূলা কেটে নিয়েছি। আপনাদের ভাইয়া বলছিল একটু পাতলা করে ডাল দিয়ে আর কি মূলা রান্না করতে। তো তারপর হচ্ছে মূলা, শালগম এগুলো দিয়ে আমি একটা সবজি করব। তো রান্নাবান্না যা যাই করব সব কিছু আগে থেকে একটু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন কিছু গাজর কেটে নিয়েছি, এগুলো হচ্ছে আমাদের জিমির জন্য। আর এইখানটাতে হচ্ছে পালং শাক, তো পালং শাকটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করব। তো এই ছিল দুপুরে মোটামুটি রান্না বান্নাগুলো, তো সেগুলো সব তো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর কিচেনের জন্য কিন্তু আমি আরও কিউট একটা জিনিস কিনেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন চলুন আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন কিচেনের জন্য হচ্ছে কিচেন সেলফটা কিনেছি আমি। এই যে এই সেলফটা আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমি এই সেলফটা নিব। তো এই সেলফটা আমি দেখিয়েছিলাম লাইফস্টাইল অফ মারিয়া যে আপুটা আছে, সেই আপুর হচ্ছে পেজে আমি দেখেছিলাম, সে আড়ং থেকে কিনেছে। তো আমি কিন্তু বিভিন্ন আউটলেটে খোঁজ করেছি, সেখানটাতে পাইনি। পরবর্তীতে আমাদের নীলুফা শিমুল আইডি থেকে শিমুল আপুর একটা ভিডিওতে আমি দেখলাম যে শিমুল আপু নিয়েছে। তখন তো আমার এত বেশি ভালো লেগেছে যে কোনো একটা পেজ থেকে আপু নিয়েছিল। তখনই আমি আপুকে নক দিয়ে বললাম যে আপু তুমি কোন পেজটা থেকে নিয়েছো, অবশ্যই আমাকে পেজের লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে। তো আপু কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছে, আর আমিও সাথে সাথেই কিন্তু নিয়ে নিয়েছি। আমি শুধু এই সেলফটা নিইনি, এটার সাথে ওই যে কফির যে স্ট্যান্ডটা দেখতে পেয়েছেন সেটাও নিয়েছিলাম। তো দুইটা সেলফি কিন্তু আমার অনেক অনেক বেশি নেওয়ার ইচ্ছে ছিল। আর এইখানটাতে এই যে দেখতে পাচ্ছেন একটা নাইফ আর হচ্ছে একটা স্প্যাচুলা, এগুলো নিয়েছি আমি একটা পেজ থেকে। তো কোন কোন পেজ থেকে আমি এই প্রোডাক্টগুলো নিয়েছি সেগুলো আমি অবশ্যই আপনাদের ডেসক্রিপশন বক্সে আর কি লিঙ্কগুলো দিয়ে দেব। আপনারাও চাইলে কিন্তু নিতে পারবেন। এই নাইফটা আমার এত বেশি ভালো লেগেছে, এরকম অনেক অনেক প্রিন্টের কিছু নাইফ কিন্তু সেই পেজটাতে আছে। সত্যি কথা বলতে নিজের পছন্দের নিজের শখের জিনিস দিয়ে ঘর সাজাতে কার না ভালো লাগে। আমরা প্রত্যেকটা নারীরা, প্রত্যেকটা মেয়েরাই কিন্তু ঘর সাজাতে বেশ পছন্দ করি। আমি বলবো যে প্রত্যেকটা আপুদের ইচ্ছে হয় নিজের বাসাটাকে, নিজের ড্রয়িং রুম, ডাইনিং রুম বলেন, নিজের কিচেনটাকে মনের মতো করে সাজাতে। তো আমিও তাদের দলেরই একজন। আমার তো ভীষণ ভালো লাগে সব কিছু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে। যদিও বা এখন অনেক বেশি ব্যস্ত থাকি, তারপরেও মনে হয় যে আমার প্রত্যেকটা জিনিস থাকবে নিট অ্যান্ড ক্লিন, সাজানো গোছানো। দেখতেই পাচ্ছেন অতটাও সাজিয়ে রাখতে পারি না, তারপরেও চেষ্টা করি। চেষ্টার আসলে কোনো কমতি রাখি না। তো যাই হোক, এরপর হচ্ছে রান্নাটা বসিয়ে দেব। গল্প করতে করতে অনেকটা সময় তো পার করে দিলাম। এই যে অফ ক্যামেরায় হচ্ছে আমি চিংড়ি মাছটা সুন্দরভাবে একদম ধুয়ে কেটে পরিষ্কার করে কষিয়ে ফেলেছি, তার মধ্যে আমি পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাক দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু ভীষণ পছন্দ করি আমরা সবাই। তো পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঝোলটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সবজির জন্য আমি খুব সুন্দরভাবে একটু মশলা কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে সবজিগুলো সব দিয়ে দিলাম। এটা রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। তো পালং শাকের তরকারিটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে পরবর্তী একটি কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। তো আমি হচ্ছে রাতের একটু ভিউ দেখিয়ে দিলাম ভিউটা আপনাদের সাথে আমি সুন্দরভাবে একটু আর এই যে দেখতে পাচ্ছেন ফুলের মালাটা দিয়ে বেডরুমের সাইড টেবিলটা আছে বেডের সামনে। তো
এসেছেন দেখে আসেনি কমেন্ট কো করবেন আর বুঝি লাইক করবেন। যারা নতুন আছেন জীবনে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই পাশে থাকতে পারেন। চাঁদের আর যারা পুরনো আছেন আমাকে অনেক তিথিরে আগ্রহ দিয়ে দেখছেন, বরণ প্রতিনিয়ত করি, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, এই আপনাদের জন্য চাঁদের অনেক অনেক দোয়া আর তিথিরে ভালোবাসা তো বরণ সবসময় আছে, করি। থাকবে। ভালো থাকবেন সবাই, ওগো আল্লাহ মায়া হাফিজ, ভরা আসসালামু আলাইকুম। চাঁদা